আজ শেয়ার করছি গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির লুচি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হবে এবং খুব সফট। অনেকক্ষণ রাখার পরেও টেনে টেনে ছিঁড়তে হবে না, একদম সফট, খেতে দারুণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে কিছুটা মটরশুঁটির দানা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন বুঝেই নিয়ে নেবে। তো একটা পাত্রে দিয়ে দিলাম অল্প একটু পানি আর সামান্য একটু নুন। তারপর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে যখন এরকম ফুটে ওঠার মতো পর্যায়ে আসবে, সেই পর্যায়ে আমরা মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওই কয়েক মিনিটের জন্য, ওই প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। কালারটা দেখতে পাচ্ছ খুব বেশি চেঞ্জ হয়নি, একদম সবুজ সবুজই আছে। আমাদের মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ বলতে কি, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে, যেহেতু মটরশুঁটি তো কাঁচাই খাওয়া যায়, শুধু একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য হালকা একটু ভাপিয়ে নেওয়া। তারপর একটা মিক্সিতে দিয়ে দিলাম, এটাকে ভালো একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব ভালো করে হতে হবে, মানে একদম মিহি পেস্ট হতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিহি পেস্ট করে নিয়েছি। তারপর একটা পাত্রে নিয়ে নিলাম ময়দা নিয়েছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। তারপর আগে থেকে বেটে রাখা মটরশুঁটির পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এখানে কিন্তু আগে থেকে পানি ব্যবহার করা যাবে না, মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হবে। আর আগে থেকে পানি দিলে তোমরা পরিমাপটা বুঝতে পারবে না, খুব নরম হয়ে যেতে পারে। তো পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে মেখে নেবে। তারপর পানির প্রয়োজন বুঝেই পানিটা দিয়ে নেবে। পানিটাও কিন্তু আমি হালকা কুসুম গরম করেছিলাম, খুব বেশি ঠান্ডা পানি আমি দিইনি। আর এখানে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন সহজ অনেক রেসিপি আমার পেজে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাছাড়া বাটার রুটি, বাটার নান, আরও বিভিন্ন ধরনের রেসিপি আমার পেজে আছে, তোমরা দেখতে পারো। তারপর বেশ স্মুথ একটা ডো তৈরি করা হয়ে গেছে। তারপর উপর থেকে একটু সয়াবিন তেল আমি এইভাবে হাত দিয়ে ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ ওই আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। আধ ঘন্টা পর এটা আবারও আমি এইভাবে একটু তুলে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি। খুব বেশি মথার দরকার নেই, এই কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর এটাকে আমি পিস পিস করে কেটে নেব। ঠিক যেমন লুচি তৈরি করব সেই লুচির মতো করে আমি কেটে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো একদম ছোট ছোট লুচির মতো করে আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটা লেচি আমি এইভাবে গোল করে নিচ্ছি, নিয়ে তারপর বেলুনির উপরে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে এটা বেলার সময় জড়িয়ে না যায়। এটা কিন্তু অবশ্যই তেলটা মাখিয়ে নিতে হয়, তা না হলে বেলার সময় কিন্তু অনেক সময় বেলুনির গায়ে আটকিয়ে যায়। তো আমি এটা খুব সুন্দর করে বেলে নিলাম। এবার আগে থেকে কড়াই আমি তেল গরম করতে বসিয়েছি মিডিয়াম আঁচে। তো লেচিটা আমি বেলে নিয়েছি, এটা খুব বেশি মোটা আর খুব বেশি পাতলা হবে না। এবার মিডিয়াম আঁচে তেল গরম করতে রেখে আমি লুচিটা ছেড়ে দিলাম। তারপর উপর থেকে হাতা দিয়ে একটু এরকম করলে দেখবেই আস্তে আস্তে ফুলতে শুরু করবে। সমস্ত লুচিগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হবে। আর কালারটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এই শীতের সিজনে এই মটরশুঁটির কচুরি খাবো না, তা তো কখনো হতেই পারে না। তো ঝটপট আমার এই রেসিপিটা দেখে তোমরা বানিয়ে নিতে পারো। খেতে ভীষণ টেস্টি হয়, যে কোনো তরকারির সাথে খুব ভালো যায়, আর শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পেলে সমস্ত লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কেমন লাগলো। আর অবশ্যই এইভাবে যদি কচুরি না খেয়ে থাকো, মানে মটরশুঁটি দিয়ে যদি কচুরি না খেয়ে থাকো, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে।
ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা লুচি কেটে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর উপরটা খুব মুচমুচে ভাব হয়েছিল। খেতে দারুণ ছিল। অবশ্যই ট্রাই করো। আল্লাহ হাফেজ।